হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আমার টিপি-লিঙ্ক RC64 রাউটার থেকে নেটিস রাউটারে কেবল ছাড়া ওয়্যারলেস কানেকশন করে দেখাবো। আর যাদের নেটিস রাউটারে ওয়্যারলেস কানেকশন অথবা ম্যাক ফিল্টার অপশন নেই, তারা ফেসবুক থেকে নেটিস বাংলাদেশের পেজে গিয়ে তাদেরকে মেসেজ করবেন। আপনার রাউটারের মডেলটি লিখে তাদেরকে বলবেন যে আমার রাউটারে ম্যাক ফিল্টার অথবা ওয়্যারলেস কানেকশন মোড নেই। তারপর তারা আপনাকে একটি ফার্মওয়্যার দেবে, সেই ফার্মওয়্যারটি আপডেট করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর রাউটার আপডেটের পর অবশ্যই রিসেট করে নেবেন। এরপর রাউটারের আইপি দিয়ে ওয়েবসাইটের DHCP মোড সিলেক্ট করে সেভ করে দিবেন। এরপর 3 লাইন থেকে নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখেন আইপি ম্যাক বাইন্ডিং আর তার নিচে ওয়্যারলেস মোড রয়েছে। আমরা যেহেতু রাউটার থেকে রাউটার কেবল ছাড়া কানেকশন দেব, সেজন্য ওয়্যারলেস মোডে ক্লিক করতে হবে। এখানে 4টি মোড আছে। 1 নম্বরে অ্যাক্সেস পয়েন্ট, 2 নম্বরে ব্রিজ, 3 নম্বরে WISP, 4 নম্বরে রিপিটার অথবা ইউনিভার্সাল রিপিটার। ওয়্যারলেস কানেকশনের জন্য সবথেকে ভালো কোনটি? এর আগে আমাদেরকে জানতে হবে WISP এবং রিপিটার এই দুইটার মধ্যে তফাৎ কি। WISP মোডে কানেক্ট করলে আপনার রাউটার দিয়ে সকল ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, আর রিপিটার মোডে কানেক্ট করলে এটা সম্ভব হবে না। আর এই দুইটার একটাতেও ISP আপনাকে ব্লক করবে না। আর আমার কাছে ভালো মনে হয় WISP কানেকশন। আপনাদেরও রিকমেন্ড থাকবে আপনাদের রাউটারে যদি WISP মোড থাকে তাহলে এইটাতে কানেক্ট করার। ওয়্যারলেস কানেকশনের ক্ষেত্রে WISP অথবা রিপিটার দুইটারই কানেকশন প্রসেস সেম। ওয়্যারলেস কানেকশন করার জন্য WISP দিয়ে ওয়াইফাই স্ক্যান করব। এখানে আমাদের আশেপাশে থাকা সকল রাউটারের নাম শো করছে। ইমরান লেখা এই রাউটারটি আমার টিপি-লিঙ্ক RC64 রাউটার। আমাদের SSID সিলেক্ট করে রাউটারে যেই পাসওয়ার্ডটি দেওয়া আছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট হওয়ার কিছুক্ষণ পর অটোমেটিক রাউটারের নেট চলে আসবে। এখানে আমার ডিভাইস লিস্ট থেকে আমি চাইলে অন্যদেরই ব্লক করতে পারবো অথবা স্পিড কন্ট্রোলও করতে পারবো। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা রাউটারের ফার্মওয়্যার আপডেট দিতে গিয়ে অন্য ভার্সনের ফার্মওয়্যার আপডেট দিয়ে রাউটার ব্রিক করে ফেলেছেন, তারা দয়া করে ভিডিওগুলি সম্পূর্ণ দেখে বুঝে তারপর রাউটার আপডেট করবেন। আপনার রাউটারের পিছনে যে ভার্সনটি লেখা থাকবে সেই ভার্সন হিসেবে এক একটা রাউটারের এক একটি ফার্মওয়্যার থাকে। মানে একটা রাউটার ভার্সন 4ও হতে পারে, 3ও হতে পারে, আবার 6ও হতে পারে। এই সকল রাউটারগুলোর আলাদা আলাদা ফার্মওয়্যার হয়। আপনারা ভার্সন 4 ফার্মওয়্যার দিয়ে 6 রাউটারের আপডেট করার কারণে রাউটার অনেকেরই ব্রিক হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।